আজকে আলোচনা করব কাকা বিষ নিয়ে। কাকা বিষে কী কী কাজ এবং কোন কোন ফসলে ব্যবহার করা যায় এটা। এটা ব্যবহার করা যায় লঙ্কা, পটল, ঝিঙে, করলা, উচ্ছে বিভিন্ন ফসলে দেওয়া যায়। এই কাকা বিষের কী কাজ? এই যে কাকা বিষ, এটা আপনারা দেখে নিন। কাকা বিষের লিফলেট যেটা আছে গায়ে দিয়ে, সেটাই লেখা আছে আপনার গাছের বৃদ্ধিকে উদ্দীপিত করতে সাহায্য করে এবং মাটির প্রতিকারের জন্য কাজ করে থাকে এবং কীটপতঙ্গের বিরুদ্ধে, রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। এটি একটি বোটানিক্যাল নির্যাস দিয়ে তৈরি। এর ডোজ যদি বলা যায় 1.5 থেকে 2 ml পার 15 লিটার জল। এটা সকালে এবং বিকেলে স্প্রে করলে খুব ভালো কাজ হবে। তার সঙ্গে 1.5 ml কাকা এবং 2 গ্রাম ইমিডাক্লোপ্রিড 15 লিটার জল, মানে 1.5 ml 1 লিটারে, আর 2 গ্রাম ইমিডাক্লোপ্রিড 15 লিটার মিশিয়ে দিবেন আপনারা। মাকড় এবং সাদামাছি, সরুলি, থিপ, চোষক পোকা সবগুলোরই একই সঙ্গে কাজ হয়ে যাবে। এটা আলাদা করে দেওয়া যায় না, এটা দুটো বেশি একসঙ্গে মিশিয়ে দিলে ভালো কাজ হয় এবং লঙ্কা গাছে আরও ভালো রেজাল্ট হবে। 2 থেকে 3 দিনের মধ্যে আপনারা ঠিক বুঝতে পারবেন যে গাছের পাতাগুলো যখন উপরের দিকে ডোঙা হয়ে যায়, নৌকার মতো হয়ে যায়, সেক্ষেত্রে দিবেন, খুব ভালো কাজ হবে। যারা ছাদে বা নিচে বাড়িতে সবজি করেন বা ফুল চাষ করেন, ফুলের বাগানের ছাদের উপরে, তাদের জন্য বলবো আপনারা কাকা বিষ ব্যবহার করুন। এর রেজাল্ট খুব ভালো, দামও খুব কম। কাকা বিষ পরিবেশে কোনো ক্ষতি করে না আপনার। এটার সঙ্গে তবে সাদা মাছির বিষ ব্যবহার করা যায়। সাদা মাছির বিষটা ব্যবহার করলে ছাদে বা উপরে যেসব থাকে সেগুলোতে দইয়ের পোকাটা বেশি চাপ হয়। সেই ক্ষেত্রে বলবো সাদা মাছের বিষ আর কাকা দুটোই একসঙ্গে মিশিয়ে দিবেন, এতে রেজাল্ট ভালো হবে। এটা আপনার কোম্পানি কাকা যে বায়োস্টিমুলেটিন, এটা ভিটেক অ্যাগ্রোসাইন্স কেমিক্যাল, পুরোটাই অর্গানিক বা বায়ো বলা যায়।